তো গাইজ আমাদের হচ্ছে গতকালকে আমাদের প্র্যাঙ্কিং প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে। আজকে আমাদের শুটের সেকেন্ডে চলতেছে। তো আমাদের এই যে বস ভাইকে আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে, মনে হচ্ছে যে আমাদের বয়স বেড়ে গেছে, ভাইয়ের বয়সটা বেশি কমে গেছে। অ্যাকচুয়ালি আমি অলওয়েজ হ্যান্ডসাম ছিলাম। প্রথমে ভাবছিলাম যে আমি নিজেই হিরো হব, তারপর দেখলাম যে আমি যদি হিরো হই আমার। তারপরে ভাই হচ্ছে আমাদেরকে একটু সুযোগ দিয়েছে যেন আমরা একটু অ্যাক্টিং করে খেতে পারি। সো আই হোপ আপনারা এই ব্লগটি খুব এনজয় করেছেন, কারণ আমাদের দারুণ কিছু মুহূর্ত কাটলো বিশেষ করে। আর গতকাল তো আমরা জিততে পারলাম না, শেষমেশ জিতে নিয়েছে চিটিং করে আর্থিক ভাইকিংস। চিটিং করে না, ঠিক আছে, একদম খুব সততার সাথে আমরা জিতেছি আর্থিক ভাইকিং। যদিও গাইজ আমার যে ফার্স্ট ম্যাচের যে আউটটা ছিল সেটা কিন্তু আউট হয় নাই, আমার সাথে ভিডিও সহ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। ভিডিও এই আম্পায়ার দিয়ে দিয়েছে, তারা তো চুক্তি করে নিছে, না হলে তো আমরাই জিতে যেতাম। না এটা ঠিক না, ঠিক আছে। চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন, খেলা শেষ, বাদ শেষ, ঠিক আছে। এখন আমরা চ্যাম্পিয়ন, আমি জিতা মানে তুমিও জিতা, তুমি আমার ছোট ভাই না? জি ভাই। হ্যাঁ, তো এই আর কি। ঠিক আছে, তাহলে আমিও জিতে গেলাম, ভাই যেহেতু বললো। আর বস তো সবারই, কি ভাই? সবাই জিতছি আমরা। হ্যাঁ, আর এদিকে তো আমাদের প্র্যাঙ্কিং এর অ্যাক্ট্রেস মডেলিং চলতেছে এখানে। বাহ, সবাই এক এক রকম ভাবে পোজ দিতেছে। বাহ, না এই তোমাদের যে আমি ড্রেস গিফট করেছি, তোমরা ড্রেস গিফট করছো? হ্যাঁ। জীবনে একটা চিপস খাওয়াই নাই কি? এই সাথে কি বলেন এগুলা? জীবনে একটা চিপসও খাওয়াই নাই। শুনেন, আপনি এখন আছেন আমার ব্লগ ভিডিওতে, সো কিছু বললে আমার নামে একটু প্রশংসা করেন। মিরাজ আমাকে কাচ্চি বিরিয়ানি খাইয়েছে, কোনো ব্র্যান্ড প্রমোট করব না, যে কোনো জায়গায় নিয়ে। ওটা হচ্ছে কল্পনার জগতে, বাস্তবে এখনো সম্ভব হয়নি। কি হলো? এ क्या हुआ? এ क्या हुआ? ওরা গাইজ মেনলি এইসব এত সুন্দর সুন্দর ড্রেস পরে আসছে কেন জানেন? কারণ ওরা আছে এখন রিলস বানাবে, শর্টস। এত মানে এত প্রেশার ওদের যে এইগুলোর জন্য রিলস বানাবে। যে লাভ দিতে পারবে তার জন্য 500 টাকা। ভালো লাগে না আরোহী মিম? আমাদের ফারুক ভাইকে কখনো কেউ ভিডিওতে নেয় না, সে সবসময় ক্যামেরার দিকেই থাকে। একটু দেখাও ফারুক ভাইয়ের অবস্থা। সন্ধ্যার দিকে, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে, একটু পরে মাগরিবের আজান দিবে, তারপরে ওরা টিকটক করেই যাচ্ছে। এই যে আমাদের আরেকটা নায়িকা চলে এসেছে। সুন্দর লাগতেছে, মেকআপটা কে দিয়েছে? আমরা সবাই একরকম মেকআপ করেছি আজকে। আমরা সবাই আজকে একরকম মেকআপ করেছি। অনন্যা, এক ফুল দুই মালি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, এটা সবাই বলতেছে। আসলে আমরা তো কাজ করেছি, দর্শকরা বুঝবে যে কেমন হয়েছে। কালকে তোমাদের ডান্সটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে অনন্যা যে খেলা দিছে কালকে প্র্যাঙ্কিং প্রিমিয়ার লিগে, গতকালকে যে পরিমাণ খেলা দিছে, বোলিং করছে, খুবই দুর্দান্ত বোলিং করেছে আমাদের অনন্যা। থ্যাংক ইউ। সবচেয়ে বেস্ট বোলার অনন্যা। যদি আমি ব্যাটিং এ থাকতাম তাহলে আমিও আউট হয়ে যেতাম। থ্যাংক ইউ ভাইয়া ফর ইওর সাপোর্ট। যদিও আমি ওরকম ভালো কিছু পারিনি, তারপরেও ভাইয়া আপুদের সাপোর্ট সবসময় আমার সাথে চেষ্টা থাকে। করেছে আর কি। এই জন্য আমি অনেক ইন্সপায়ার হই এবং আরো ভালো করার চেষ্টা করি। হ্যাঁ, এখন সবাইকে বলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। এটা মিরাজ ভাইয়ের চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই। শুধু আমাদের প্র্যাঙ্কিং এ একটাই অ্যাক্ট্রেস না, আরো অনেকেই আছে। তোমাদের সবাইকে একটু আরোই শুধু ভয় পায় যে ওর ফোন আমি নিয়ে নিলাম কিনা আবার। এই তুমি চুপ করো তো, এখানে দেখতেছো না ভিডিও করতেছি। আচ্ছা, তো ও কিন্তু আমার টিমেই ছিল, মামুন স্কোয়াডে। তো প্রচুর পরিমাণে বাজে খেলছে, ভালো খেলছে, আর বোলিং খুবই দুর্দান্ত করছে। না, আমি খেলায় তো ভালো না, সো এত পাম দেওয়ার কিছু নেই। না, ভালো খেলছো তুমি। যাই হোক, তো প্র্যাঙ্কিং প্রিমিয়ার লিগ কেমন এনজয় করলা? তেমন কিছু না, হেরে গেছি তো, কোনো ইমোশন। যাই হোক, আমাদের চ্যাম্পিয়ন টিমের একজন অ্যাক্ট্রেসকে দেখায়, খুব ভাবে আছে সে। কোথায় সে? কোথায়? এই যে আমাদের হচ্ছে প্র্যাঙ্কিং প্রিমিয়ার লিগের অ্যাক্ট্রেস, একমাত্র অ্যাক্ট্রেস যে কিনা উইন হয়েছে, খুব ভাবে আছে, মানে ডাক দিলে শুনতেছো না, এই যে এইভাবে চলে যাচ্ছে। কালকে আমি একটা সার দিতে না পারতাম, দিতে পারতো না। বাবারে বাবা, মানে ভাবে তো শেষ। চ্যাম্পিয়ন। শোনেন, আপনারা কিন্তু চিটিং করে জিতছেন, ঠিক আছে? চ্যাম্পিয়ন। আমরা একটুর জন্য জিততে জিততে হেরে গেছি। হারার পরেও মুখের চাপা কমে না। আমি যদি হারতাম, আমি লজ্জায় তো মুখই দেখাইতাম না। মানে খেলা শুরু হওয়ার আগে এদের চাপাবাজি আর ফাপড়ের
চোটে। আচ্ছা ফাপড়টা কে দিছে? আপনাদের টিম থেকেই তো সাকিব মানে সাথী আপু সবাই তো ফাপড় দিতেছিল, আমরা কি কোনো এই যে সাথী ফাপড় আপু, দিছি? বলো কি ফাপড় দিছে সাথী আপু? সবাই কত ফাপড় দিছে যে যায় জিতবো জিতবো এই করবো, অবশ্য জিতছে কোনো না কোনো ভাবে জিতছে। কোনো না কোনো ভাবে তোর শোনেন গাইস, খেলা শুরু হওয়ার আগে বলে না একটা ওভার কনফিডেন্ট হতে হয় না? ওভার কনফিডেন্ট যে কোনো মানুষকে ধ্বংস করে। ওদের টিমের হারার পেছনে একমাত্র কারণ এটাই। হ্যাঁ দ্যাট ইজ এবং ট্রু। এবং আমরা খেলা শুরু হওয়ার আগে না আমরা টিকটক করেছি, না রিলস বানিয়েছি, না পোস্টার বানিয়েছি, না ব্যানার বানিয়েছি। আমাদের খেলা আমরা মাঠে দেখিয়েছি। কেন আপনারা বানান নাই? গান বানাইছেন, কত কি বানাইছেন, এগুলো কি সেগুলো জানেন খেলার নাকি দিন সবাই? অ্যাপ্লাই হইছে। আমরা এক সপ্তাহ আগে থেকে ঢাক ঢোল পিটাই আমাদের প্রচারণা চালাই না। আমাদের এত চালাইতে হয় না আসলে। বলছে আমাদের টিমে 4-4টা স্টার, আমরা তো জিতবই। বাবারে বাবা, খুব ভালো। আচ্ছা যাই হোক, কংগ্রেস, আপনি জিতে গেছেন। কোনো কাপ পেয়েছেন আপনি? ইয়েস। কি কাপ? ম্যান অফ দ্য ম্যাচের? কেন আমি ম্যান অফ দ্য ম্যাচের কাপ পাবো কেন? ও মানে ওই যে চ্যাম্পিয়ন মেয়েদের তো কাউকে ম্যান অফ দ্য ম্যাচের কাপ দেওয়া হয় নাই। আরে আমাদেরকে যাই হোক, আমাদের আসলে ব্যাড লাক ছিল, আমরা আনফরচুনেটলি হেরে গেছি, না হলে কিন্তু আমরা জিততাম। যাক, ব্যাপার না। আর হয়, সবারই ব্যাড লাক খেলা ছিল, আমরা এগুলো হয়। তেমন কেউ, আমাদের তামিম ভাই কেউই ভালো খেলতে পারে নাই। হ্যাঁ গতকালকে আমাদের জাহিদ ছিল, সে হচ্ছে আলিফ জাহিদ, একটা 4 মেরে সে আউট হয়ে গেছে। আমি একটা চার সাইরে দিছি। এই যে 4 মারছি সেই 4 নিয়ে কোনো ফাউ কথা হবে না। আমি তো সাইরে দিছি। 4 মারছি সেই 4 নিয়ে কোনো ফাউ কথা হবে না। এই এমনে লাফাই পড়ছে, সেইটা ধরার জন্য ধরতে পারে নাই, কই ছাইড়া দিছে। আচ্ছা আমার আউটটা তাহলে কি ছিল? ভগাম আমার আউটটা তাহলে কি ছিল? যাও। এই হ্যাঁ? ফারুক ভাই, তবে যাই হোক, আমি একজনের প্রশংসা আমি আগেও করছি, এখনো করি, লাস্ট ভিডিওতে করেছি, সেটা হচ্ছে আমাদের এই সেই বকা। আমাদের লামহা, ঠিক আছে? লামহা খুবই ভালো বোলিং করছে, ব্যাটিংও খুব ভালো করছে। আমাদের ফিল্ডিং, আমাদের প্র্যাঙ্কিং এর বেস্ট জুটি শান্ত লামহা, তারা দুইজন এফোর্ট দিয়ে একটা ফিল্ডিং ধরেছিল। জানি না ভিডিওটা আমার কাছে নাই, বাট খুবই জোস ছিল ফিল্ডিংটা, সিরিয়াসলি আছে, আমাকে দিবেন। হ্যাঁ, তাই না? এত মানে দেখছো, আমার প্রাউড ফিল করা উচিত না? আমি ফার্স্ট টাইম ক্রিকেট খেলছি, আমি এত ভালো খেলছি, আমার অবশ্যই তো প্রাউড করা উচিত, তাই না? তবে খুব ভালো খেলছো। ম্যান অফ দ্য ম্যাচ তো হইতে পারো নাই, তোমরা হারছিলা না, ফাইনালে গেছো তো। যাই হোক, রানার আপ তো হয়েছে। আমরা 3টা দলের সাথে খেলে আমরা জিতছি। ফাইনালে একটু 3টা দলের সাথে খেলেছিলাম ক্রিকেট, দেন হচ্ছে আমরা জিতেছি। তারপর ওই যে ওদিকটাতে আরোহী হচ্ছে ফটোশুট করতেছে, চলো ওকে একটু ডিস্টার্ব করি। যে ওরে এক্সপ্রেশন। কি মিরাজ এই এই এই, আমাদের একটা ছবি তুলো। তো অনেক মজা করলাম, অনেক ফান করলাম আসলে। আজকে আমাদের একটু